এখন থেকে ব্লগ এডিটিং পোস্ট সবকিছু আহি করবে। মৃত্যুঞ্জয় মহাদেব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। দেশপ্রিয়া সবে সবে অফিস বেরোলো, কিন্তু আজকে সকাল থেকে এত তাড়াতাড়ি ছিল, মানে সকালে আমি আজকে একটু উঠতে লেট করেছি, যার জন্য একদম কিছু ভিডিও বানাতে পারিনি। বাট ও এখন বেরোলো, এখন আমরা একদম ফ্রি। এখন এরপর থেকে ব্লগটা কন্টিনিউ করব। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, কিন্তু খুব মানে মোটামুটি ভালো, খুব একটা বেশি রোদের যে সেই তেজটা থাকে এই সময় অন্যান্য দিন এই জায়গাটা করে দাঁড়ালে পুরো রোদটা গায়ে পড়ে, বাট আজকে পড়ছে না। হালকা হালকা রোদ আছে, বাট হালকা হালকা ঠান্ডা আছে, সব মিলিয়ে ভালো ওয়েদার। বাট শীতটা পড়লো না এবছর, তাই না? মানে শীতটা এই সময় তো সোয়েটার ছাড়া দাঁড়িয়েছে, এটা ভাবাই যায় না জানুয়ারির শুরুতে। তো এই বছর ঠান্ডায় পড়লো না। আর আহিবুড়ি আমার জামার মানে আমার নাইটির যে বোতামটা আছে সেই বোতামটাকে নিয়ে টানাটানি করছে। একটা বোতাম সেদিন দাঁতে করে টেনে ছিঁড়ে দিয়েছে। বাপরে বাপরে, একদম পাকাবুজি হয়ে গেছে। সেটা বলার চেষ্টা করছে। আর আজকে আহি সবচেয়ে একটা দারুণ জিনিস করেছে, সেটা হচ্ছে ওর বাবা যখন বেরোচ্ছে ওকে প্রত্যেকদিন যেমন বলে টাটা আহি আসছি এসব বলছে, আর ও তখন সঙ্গে সঙ্গে বলছে বাবা। একদম ক্লিয়ারলি ও বলতে পারে বাবা, কিন্তু এই বেরোনোর সময় কোনোদিনও এইভাবে বলে না। বাট আজকে একদম বাবার মন খুশি করে দিয়েছে অফিস যাওয়ার আগে, একদম ক্লিয়ার, পুরো বড় বাচ্চাদের মতো পুরো বলে দিল বাবা। এখন গান করছে, এখন কিন্তু গানের প্র্যাকটিস চলছে, রেওয়াজ চলছে। চল, এখন আহি বুড়ি করবে ব্রেকফাস্ট। ওকে এই টাইমে ব্রেকফাস্ট না করিয়ে দিলে কি হয়, ও প্রত্যেকদিন ঘুমিয়ে যায়। তো আজকে ওর একটু বেশি ঘুম পেয়ে গেছে, এখন ওর জন্য আমি আর অন্য যেসব ওটস ফোটস দিয়ে বানাই ওসব কিছু বানালাম না। হাতের কাছে সেরেলাক ছিল, ওটাই তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। কারণ কি বলতো, আমি যদি ওটা বানাচ্ছি তাহলে আইবুড়ি ঘুমিয়ে যাবে, তাহলে আইবুড়ি একদম ঘুমিয়ে যাবে। বললাম ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি, খেতে খেতেই ঘুমিয়ে গেছে বেচারা। আসলে আজকে অনেক সকালে উঠেছে আমাদের সঙ্গেই। ও নর্মালি তো ওরকম ওঠে না, কিন্তু যেদিন উঠে যায় সেদিন একদম বাবা বেরোনোর সাথে সাথে আবার ঘুমিয়ে যায়। আহিকে ঘুম পাড়িয়ে আমার ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্ট করে তারপর বসবো এডিটিংয়ে। ল্যাপটপে আমি জিনিসগুলো মানে ভিডিওগুলো কপি করতে বসিয়ে তারপর ব্রেকফাস্টটা করবো। আর খাওয়াটা খাওয়া হয়ে গেলে তারপর এডিটিংটা শুরু করব। কারণ এই একটা ফাঁকা সময়, যে সময়টা আমি একটু হলেও ভিডিওটা এডিট করতে পারি, যদি আমার ভাগ্য ভালো থাকে। আর যদি আমার ভাগ্য খারাপ থাকে তাহলে হয়তো আধ ঘন্টা 15 মিনিটের মধ্যে উঠে গেল, আর ব্যাস আমার ভিডিও এডিট করা মাঝপথেই শেষ। যার জন্য এই লাস্ট কয়েকদিন ধরে আমি একদমই ভিডিও দিতে পারছি না। মানে আহিকে নিয়ে এমনভাবে বিজি হয়ে পড়ছি। তারপর দেশপ্রিয় বাড়িতে ছিল, ছুটির দিন, তো এই সমস্ত কিছু নিয়ে না। আর ওখানে আমরা ঘুরতে গেছিলাম, সেখান থেকে এসে জিনিসপত্র সব আবার পরিষ্কার করা, সেগুলো যেখানকার জিনিস যেখানে রাখা, এই সমস্ত কিছু করতে করতে যেটা আসল কাজ সেটাই আমি করতে পারছি না, সেটা হচ্ছে ভিডিও বানানো, ভিডিও পোস্ট করা। তো যাই হোক, আমি চেষ্টা করবো এবার থেকে আবার ভিডিও নতুন করে শুরু করার, দেওয়ার। মাঝখানে বেশ কয়েকটা দিন একটা বড় লম্বা গ্যাপ পড়ে গেছে, বাট কি আর করা যাবে, আমি না সব পেরে উঠছি না। মানে যতটা সম্ভব আমি আমার থেকে করার চেষ্টা করছি, কিন্তু সবসময় আমি পেরে উঠছি না। মাঝে মাঝে হয়তো সময় পেলেও তখন মনে হচ্ছে বাপরে আমি প্রচণ্ড ক্লান্ত, আমি একটু রেস্ট নিই, এটাই মনে হচ্ছে। আসলে সারাদিন একটা বাচ্চাকে একা একা পুরোটা সামলানো খুবই একটা মানে টাফ ব্যাপার। যারা সামলাও তারা তো সকলেই জানো যে কী মুশকিল। বাড়িতে 2-4টে লোক থাকার পরও মানে মানুষ হিমশিম খেয়ে যায় এই বয়সের বাচ্চাকে সামলাতে। আর তারপর আমি তো পুরো একা সারাটা দিন, তো একটু মুশকিল হয়, বাট কী আর করা যাবে, সব কিছু ম্যানেজ করে এইভাবেই চলতে হবে। আর ভিডিও বানাতে হবে ডেফিনেটলি। তো চলো এখন ব্রেকফাস্টটা করি, তারপর কাজে বসবো, সময় নষ্ট করে লাভ নেই। এখন থেকে ব্লগ এডিটিং পোস্ট সব কিছু আহি করবে, তার জন্য ল্যাপটপের উপর উঠে পড়েছি। এটা যদি তোর বাবা দেখে তাহলে তোর বাবা পাগল হয়ে যাবে, তোর মাথাটা খারাপ হয়ে যাবে। তোর বাবার সব টিপে ফিপে কী সব দিয়েছে।
কি জব করে দিয়েছো তুমি? আমি কিন্তু উল্টো পাল্টা বেশি টিপে দিলে ঠিক করতে পারবো না। আই বলি আমি কিন্তু পারবো না, তখন কিন্তু করতে পারবো না মা। মা আর কোনো দিকেই মন নেই, এখন ল্যাপটপের উপর উঠে এরকম করে বসে ও সব কিছু টিপে দেবে। আরে সর্বনাশ, তোর বাবা বকে শেষ করে দেবে কিন্তু আহি। বাবা কিন্তু খুবই বকবে, বাবা কিন্তু খুবই রেগে যাবে মা, খুবই রেগে যাবে, একদম বড় বড় চোখ করে তাকাবে। No, 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 আসবেই এদিকে, আসবেই এদিকে। ফোনটা দিয়েছি, সেটা নিয়ে ওর খেলা হবে না, এদিকেই আসবে দুষ্টু আই। দুষ্টু আই বলবো কিন্তু, দুষ্টু আই বলবো কিন্তু, সব কিছু করে দিল। কে ফোন করেছে? পাপা। আইকে নিয়ে ভিডিও এডিট করা বা পোস্ট করা পুরো একটা যুদ্ধ করার মতো ব্যাপার। তাই আমি চেষ্টা করি যতটুকু টাইম ও ঘুমিয়ে থাকে সেই সময়ের মধ্যে ভিডিওটাকে এডিট করে ফেলি। আজও করেছিলাম, বাট শেষ মুহূর্তে আর পোস্টটা করে উঠতে পারিনি। সেই সময়তে আইবুড়ি উঠে বসে আছে, আর সেই পোস্ট করতে এডিট করার থেকেও বেশি সময় লাগবে। আমি যতটা টাইম না এডিটে নিয়েছি তার থেকে অনেক বেশি সময় লেগে গেল পোস্টটা করতে। ব্লগ এডিটিং পোস্ট সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি আহিবুড়ির সাথে যুদ্ধ করে। আহিবুড়ি কিছুতেই করতে দেবে না মাকে কাজ, আর মা যাই হোক কোনো রকমে করে ফেলেছে। আর এখন রান্না হবে আহির আর আমার ভাত দুপুরে, কারণ দেশপ্রিয় যে সময় রান্না করে দিই সেই সময় রান্না করতে গেলে পুরো ঠান্ডা মানে সেই সময় ভাতটা করা থাকলে পুরো ঠান্ডা হয়ে যায়। আর আমি জানি না কেন, হয়তো আমি পারি না, এটাও হতে পারে। ভাতটা গরম করতে গেলে আমার দেখি তলাটা কিরকম, মানে ভাতের তলাটা কেমন ধরা ধরা হয়ে যায়। আর ওটা ঠিক মতো মানে আহি যতটা নরম খাওয়া দরকার ঠিক ততটা নরম থাকে না। আর গরম ভাত আমি দেখেছি একটু হাতা হাতা দিয়ে চটকে দিলেই বা হাত দিয়ে চটকে দিলেই পুরো নরম হয়ে যায়, কিন্তু ওই গরম করা ভাতটা যতই চটকাও একটা কিরকম দানা দানা রয়ে যায়। তো ওর জন্য ওটা আহির খেতে খুব সমস্যা হয়। আমি আগে দু একবার করেছি আহি ভাত খেতে শুরু করার পর, বাট তারপর যখন দেখলাম এই সমস্যাটা হচ্ছে, কি মা, তো ওর পর থেকে আর আমি আর ওরকম করি না, দেশপ্রিয়র মতো খাবার বানিয়ে দিই। আর তারপর সব রান্নাগুলো থেকে যায়। কি বলছো এরকম করলে? সব রান্নাগুলো থেকে যায়, বাট শুধু ভাতটা আমি পরে আবার বানিয়ে নিই। এখন বাজে বেলা 11:30, আর আমার রান্না মানে এডিটিং তো হয়ে গেল, পোস্টও করে ফেলেছি ব্লগ। আর এখন ভাতটা বসিয়ে দেবো, তারপর আগে একটা ফল খাওয়াবো। আবার দুপুরবেলায় ভাতু খাওয়ার পর একটা ফল খাবে আগে। এখন নর্মালি আমি কলা খাওয়াই ওকে এই টাইমটাই। আর তারপর অন্য যে ফলগুলো থাকে সেগুলো বেদানা হোক বা আপেল হোক, ওগুলো আমি ওকে বিকেলের দিকে খাওয়াই, মানে ঘুম থেকে ওঠার পর। এখন এই জিনিসপত্রগুলো হাত দিয়ে দেবে, আর এখান থেকে খুব একটা ভালো ওকে আমি মাঝে মাঝে দাঁড় করা, এখানে কয়েকটা পায়রা বসে থাকে সেগুলোও দেখে, লোকজন যায় সেটাও দেখে। ওই পায়রাগুলো কই কই পায়রা, ওই বন্ধুগুলো সব কোথায় গেল? আই বুড়ির বন্ধুগুলো সব কোথায় গেল? মা গো মা, এখানে ভাতের হাঁড়িতে আছে, সেটা তো হাত দিয়ে দেবে। এখন নেমে বলো মা, নেমে বলো তুমি এখন। ওরে বাবা রে, আমি পাচ্ছি না, আমি তো পারছি না। আই বুড়ি, তুমি একটু দৌড়াদৌড়ি করে নাও ঘরের মধ্যে, একটু ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে নাও। এই যে আমার ঝুড়িতে সব বাসন দিচ্ছে, সেগুলোকে সব নামিয়ে লন্দ বন্ধ করে দাও। আই বুড়ি কই, দেখি মা 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 কই, মা কই, মা উনি বলে এটাতেও কাজ পড়বে, এখনই এসে এটাকে খুলে ফেলে দেবে ছুঁড়ে। এতে কি হলো মা? এতে কি হলো মা? কোল থেকে নেমে এতে কি জামা প্যান্টে তুমি ভিজিয়ে ফেললে? কি করে ভিজিয়ে ফেললে সেটা না হয় আর বললাম না। কি করে তুমি ভিজিয়ে ফেলেছো সেটা আর বললাম না মা। চলো চেঞ্জ করে দিই, চলো মা চেঞ্জ করে দিই। তোমারটা একদম গন্ডগোল হয়ে গেছে, সব ভিজে গেছে মা, সবই ভিজে গেল তোমার। যা এ দা মা, কি তাই তো কি? ওরে বাবা রে, খুবই বিজি। আই রান্না বান্না করবি নাকি? ওটা নিবি, চল আগে চেঞ্জ কর। এই 11টা 11:30টার পর এই দিকটায়, মানে এই ঘরের এই দিকটায়, মানে ঠাকুরের এই সামনেটায় খুবই সুন্দর রোদ আসে।
তো আমি কি করি, আহিরকে এই জায়গাটায় ম্যাট ফ্যাট পেরে জায়গাটায় ওকে বসে বসে তেল মাখাই যায়, খুলে দিল। এটা আমার কাছে ভেঙে গেছিল, সেটাকে দাঁতে করে খুলে ফেলতে পারছে। তুমি এটা নিও না, তুমি এটা নাও, তুমি এটা নাও, এটা নাও, এই বলি তুমি এটা নাও। হ্যাঁ, সব কিছু মুখে, এমনকি আমার জুতো খোলা থাকলে হাতের কাছে জুতো পেলেও জুতো মুখে নিয়ে নেয়। এটা কি ধরনের অভ্যেস আমি বুঝতে পারি না। মানে ও যে কোনো জুতো, ওর নিজের জুতোও মুখে নিয়ে নেয়। কি আনো এতে, কি আনো তুমি? এদের দুটো করো আইমা, আমি তোমার জন্য সব কিছু স্যানিটাইজ করে পরিষ্কার করে গরম জলে ফুটিয়ে রাখি, আর তুমি এসব করো। যাই হোক, আইবুড়ি এখন তেল মাখবে। এই সব কিছুর মধ্যে একটা সুবিধে, সেটা হচ্ছে আহি তেল মাখতে এবং স্নান করতে বেশ ভালোই বাসে। তো স্নান করা তেল মাখা নিয়ে খুব একটা বেশি দুষ্টুমিও করে। আইবুড়ি এখন এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাঘাট সব দেখছি, আর খুবই হাসি দিচ্ছিল এতক্ষণ। এই কয়েকটা কুকুর যাচ্ছিল এদিকে, তো সেগুলোকে দেখেও ভীষণই মজা পাচ্ছিল। আইবুড়ি আয়ো, আরে বাবা, আরে বাপরে বাপরে, আইবুড়ি স্বয়ং মজা পাচ্ছি, স্বয়ং মজা পাচ্ছি, ভীষণ আনন্দ আইবুড়ি। দেখি তোমার একবার হাসি মুখতে, দেখি তোমার। ওই বাপরে, ওই বাপরে। প্রত্যেকদিন ভাবি এই বিকাল টাইমটা একবার ছাদে যাব, কিন্তু আইবুড়ি ঘুম থেকে উঠতে প্রথমত 4টায় বেজে যায়। তারপর তখন ভাবি যে একটু পরেই তো সন্ধ্যা লেগে যাবে, মশা এবার কোল থেকে নামবি, ওর জন্য কোনোদিনই যাওয়া হয় না। তো ওর জন্য আহিকে আমি এখানে দাঁড় করিয়ে একটু রাস্তাটা দেখাই, একটু পাখি উড়ে যায় এগুলো দেখে। ছাদে উঠলে তো ভীষণ ভালো লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে, ও খুব মজা পায়। দেখেছি পাখিগুলো ডাকবে, চলে যাবে উড়ে, আর অবাক হয়ে দেখবে, হাসবে, এসব করবে। বাট প্রত্যেকদিন যাওয়া হয় না। কি করবে মা, কি করবে মা, কি করবে? বেশি খেলা করতে গিয়ে দাঁড়াতে পারছে না গো। কি বলতো, ও একটু ডিসব্যালেন্স আরো কেন হচ্ছে, কারণ ওর পায়ে জুতো আছে, ওর জন্য পারছে। দেখি মা একটু দাঁড়া, তোমার মা একটু দাঁড়া তো, দেখি একটু, খুবই পরিশ্রম হয়েছে, দেখি একটু ভীষণ পরিশ্রম হয়ে যায় বলি। তোকাকে একটু মনে হয় সেটা একটু দেখি কি কপালে লাল হয়ে গেছে না? হ্যাঁ তোকাকে এসে দেখি। আমাদের সাথে এখন শেয়ার করছে। আসলে দিদি গেছিল বেনারস, তো সেখানে কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাই শেয়ার করছে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দাও, বলো কি বলতে চাইছো। হ্যাঁ, খুব ভালো লাগলো বিশ্বনাথ ঘুরে, একটা জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথ। সেখানে তোর গেছিলাম এত মানে রুদ্রাভিষেক করে আর ওই স্পর্শ দর্শন করে একটা মানে খুব সুন্দর অনুভূতি হয়েছে তোর ঠাকুরের ওইভাবে দর্শনটা না। মহাকালের ভক্ত ধর আমরা, তো সেই জন্য খুবই ভালো লেগেছে তোর। আর তারপরে স্পেশালি মায়ের অন্নপূর্ণা মায়ের কাছে তোর ভোগ খেলাম, যেটা মানে খুবই দুর্মূল্য আর কি, মায়ের প্রসাদ পেয়েছি। তারপর তাছাড়াও তোর বিভিন্ন যে ওই ঘাটগুলোতে যে তোর গঙ্গা আরতি, ওটা তো মানে বলা নয়, দারুণ একদম। গঙ্গা আরতিটা খুবই ভালো লেগেছে। আমি তোর সব থেকে কি বলতো, যে আমরা ওই সামনে ওই একদম মানে অপোজিট আর কি, যেখানে আরতিটা হচ্ছিল, ওই ইয়ের মধ্যে, বোটের মধ্যে তোর ওখানে সিট আছে, ওখানে দেখেছি, যাতে আমিও দেখেছি ওখান থেকে আর কি আমি বোটে চেপেই দেখেছি ওগুলো। কিন্তু তখনকার থেকে এখন তো অনেক আলাদা, এখন আরো তোর উঁচু অনেক সিট গুলো না এরকম গ্যালারির মতো করে দিয়েছে, খুব ভালো লাগছে। 2010 এ, আর এখন তো মানে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এখন খুব নাকি সুন্দর, গেলে 2 বছর পর গেলে এখন অনেক বদলে যাবে। হ্যাঁ, অনেক চেঞ্জ হয়ে গেছে সবকিছু। তার তোমার তো 14 বছর পর। তারপর সারনাথ গেছিলাম, ওখানে তোর আর ওখানে সংকটমোচন হনুমান মন্দির আছে। তারপর তোর আরেকটু গিয়ে ওখানে মানে সাইট সিইং এর মধ্যে তোর ওখানে তোর সারনাথ গেছিলাম। ওখানে তো খুব ভালো লাগছে, মানে একটা মানে বুদ্ধদের যে তোর শান্তির যে ব্যাপারটা হয়, পিসফুল একটা, খুব ঠান্ডা কামনেস এগুলো রয়েছিল, খুব ভালো লাগছিল ওখানটায়। তো ওটা ভালো লাগছে। তার সঙ্গে তোর আর একটু গিয়েছিল যেটা মেন মার্কণ্ডেয় মহাদেব মন্দির। এটা তো সবাই জানিস যে মার্কণ্ডেয় মহাদেব ওখানে স্বয়ং আবির্ভূত হয়েছিল, মার্কণ্ডেয় প্রাণ রক্ষা করেছিলেন তিনি যমরাজের কাছ থেকে।
তো এগুলো আর কি সব মিলিয়ে মানে খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে। আর মন একদম একদম মন ভরে গেছে বিশ্বনাথ দর্শন করে। আর এই দেখো তোমার মন খারাপ করে দেওয়ার ব্যবস্থা করছে ফটো। আর তার সঙ্গে আমার সোনা, হ্যাঁ আমার সোনা লক করে সব এমার্জেন্সি কি করে দিতে করে, করে আমার সোনা যে সব স্টার্ট টিপে দিয়েছে তোর বাপরে, এমার্জেন্সি করে দিয়েছে। ফোন নিয়ে খুবই ব্যস্ত আছে তোর, সব খেলাগুলো ফেলে দেবে, ফোন নিয়ে ব্যস্ত টিপছে। ওরে বাপরে এদিক ওদিক ও আউল দিয়ে এরকম করতে পারে। এ বাবা ওয়েব ফোয়েব কি সব বার করে দিল সবই। ওই দেখেছিস কিছুতে যেই নেবো বাপরে দুষ্টু দেবে না তোমাকে। ওই দেখ সারাদিন বলে হে সিরি, সিরির সঙ্গে কথা বলছো তুমি? দেখো দেখো বলো বলো বাবু গুড ইভিনিং বলছে, দেখো তোমাকে গুড ইভিনিং বলছে, বলে হাই হাই হাই। কি ঠান্ডা, এত ঠান্ডা লাগছে তোমাদের? বাবা কি ঠান্ডা, বাবালি 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 বাবালি, খুবই ঠান্ডা লাগতো আমাদের দুজনকে। কি বদমাইশিটা করছে দেখো। দুষ্টুমিটা শুরু করেছে বেশ ভালো। বুট্টু 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 চুপ করে বসে আছে, তাই আমাকে কামড়াচ্ছে। আমাকে কামড়ে দিচ্ছ মা, কামড়ে দিচ্ছ? বাহ, আজ কামড়া কামড়ি করো না মা, এবার ঘুমিয়ে পড়বো আমরা। কামড়ে দিচ্ছে গো, আর দুষ্টুমি করছে আর কি করে। লাইট ফাইট অফ করে শুয়ে পড়তে হবে, তবে এই দুষ্টুমি বন্ধ হবে, না হলে ব্যাস ওই করতে থাকবে। যাই হোক চলো, যাই হোক আজকে ব্লগ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট করে দাও। গুড নাইট, গুড নাইট, ওরে বাবা গুড নাইট। করে গুড নাইট জানালো। ওরে বাবা বাবা রে, আমাকে তো মেরে ধরে এক করে দিল গো। টাটা, গুড নাইট।